জনতার রোষানল থেকে মুসলিম ব্যবসায়ীকে বাঁচাতে নিজের বুক পেতে দেওয়া সেই দীপক কুমারের সঙ্গে দেখা করে তাকে বুকে জড়িয়ে ধরলেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। উত্তরাখণ্ডের কোটদ্বারে ৭০ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে যিনি নিজেকে মোহাম্মদ দীপক বলে পরিচয় দিয়েছিলেন, তার সেই অসীম সাহসিকতাকে সাধুবাদ জানালেন কংগ্রেস নেতা। সোমবারের এই সাক্ষাতে দীপককে জড়িয়ে ধরে রাহুল গান্ধী বলেন, এটাই হলো প্রকৃত ভারতীয়ত্ব এবং তার বহু চর্চিত মোহব্বত কি দোকান বা ভালোবাসার দোকানের আসল উদাহরণ। গত ২৬ জানুয়ারি বাবা স্কুল ড্রেস নামের এক দোকানে চড়াও হয় বজরং দলের একদল কর্মী। তাদের আপত্তি ছিল একজন মুসলিম কেন তার দোকানের নামে বাবা শব্দটি ব্যবহার করবেন। ঠিক সেই মুহূর্তে উন্মত্ত জনতার সামনে ঢাল হয়ে দাঁড়ান জিম মালিক দীপক কুমার। একাই রুখে দেন হামলাকারীদের। বজরং দলের সদস্যদের সাথে তর্কের এক পর্যায়ে সাহসিকতার সঙ্গে নিজেকে পরিচয় দেন মোহাম্মদ দীপক হিসেবে। তবে মানবতার এই নজির গড়তে গিয়ে দীপককে দিতে হয়েছে চড়া মূল্য। উগ্রপন্থীদের হুমকি আর বয়কটের জেরে তার হাল্ক জিম এর সদস্য সংখ্যা ১৫০ থেকে কমে মাত্র ১৫ জনে নেমে আসে। এমনকি তাকে হত্যার জন্য ২ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয় সোশ্যাল মিডিয়ায়। সাক্ষাৎ শেষে আবেগ আপ্লুত দীপক জানান, রাহুল গান্ধী তাকে সোনিয়া গান্ধীর সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন এবং আশ্বাস করেছেন যে তিনি সঠিক পথেই আছেন। এমনকি রসিকতা করে দীপকের জিমে ভর্তি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে রাহুল। উত্তরাখণ্ড পুলিশ ইতোমধ্যেই হুমকির ঘটনায় এফআইআর করেছে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরাও তার পাশে দাঁড়িয়েছেন। মেহেদী হাসান, কালবেলা।